হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাসের রায়মার্টিন যে মডেল কোশ্চেন পেপারে যে 5 নম্বর সেটটি আছে, তো সেই 5 নম্বর সেটের যে এমসিকিউ আছে সেই 40টা প্রশ্ন সমাধান করে দেবো। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং আগের ভিডিও দেখোনি, তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা পারলে তোমরা দেখে নিও যে আগের ভিডিও দেখোনি। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, অল বিরুনি তহকিক এই হিন্দ গ্রন্থটি কোন ভাষায় রচনা করেন? আরবি। নেক্সট, ইবন বতুতা বাংলাকে দোজকপুর ই নিয়ামত অর্থাৎ উত্তম জিনিসের পূর্ণ নরক বলে উল্লেখ করেছিলেন। ঠিক। 2 নম্বর দেখো, কারণ দেখো বাংলার আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও পরিবেশ ছিল বসবাসের অযোগ্য। তো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আসবো পরের প্রশ্ন, কে বার্নেকে পর্যটকদের যুবরাজ অভিধা প্রদান করেছিলেন? মোধাভের কাউন্ট হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ইনি ভারতে প্রবেশ করেন। তখন দিল্লিতে সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। সুলতান তাকে দিল্লির কাজী হিসেবে নিয়োগ করেন। কার সম্পর্কে বলা হয়? ইবন বতুতা। স্টারমার্ক প্রশ্ন। মার্কো পোলোর বর্ণনায় ভারতে উৎপাদিত স্থানীয় কোন শস্যের উল্লেখ রয়েছে? ধান। আসবো পরের প্রশ্ন, বিবৃতি 1 দেখো, আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরে 300টি বন্দর ছিল, একদমই সত্য। বিবৃতি 2 দেখো, এই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল ও আফ্রিকা মহাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত, এটাও সত্য। তার মানে অপশন সি হচ্ছে ঠিক। বিবৃতি 1ও সত্য এবং বিবৃতি 2ও সত্য, অর্থাৎ উভয়ই সত্য। 7 নম্বর দেখো, মধ্যযুগে ভারতের ভক্তি আন্দোলনের প্রসার লক্ষ্য হলো হিন্দু মুসলিম বিরোধিতা বা বিরোধের হ্রাস করা। আসবো পরের প্রশ্ন, সুফিবাদের তত্ত্বগত বৈশিষ্ট্য হলো ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের উপলব্ধি। রাজস্থানের যে ভক্তিবাদী সাধিকা রাধা নামে পরিচিত হলেন কে? মীরাবাই। ভক্তিবাদের ফলে ভারতে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। ভক্তি আন্দোলনের আদি প্রচারক ছিলেন কে? রামানুজ। কেমন? তারপর দেখো, প্রদত্ত রেখাচিত্রে অনুল্লিখিত গ্রন্থটি হলো কি? দেখো, ভক্তিবাদী কাব্য সাহিত্য। এখানে কি আছে? কৃষ্ণদাস কবিরাজ। তো কৃষ্ণ কবিরাজ কি করেছে? চৈত্য চরিতামৃত। আর দেখো, বৃন্দাবন দাস কি করেছে? চৈতন্য ভাগবত। আমি তোমাদের দিয়েছিলাম যখন এখান থেকে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম। নেক্সট, আবির্ভাবের সময়কাল অনুযায়ী সঠিক ক্রমে সাজাও। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কবির, তারপর গুরুনানক, তারপর শ্রী চৈতন্যদেব এবং লাস্ট হচ্ছে মীরাবাই। কেমন? তারপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। তো কি হবে? সিকান্দার শাহ। 1 সি হচ্ছে আদিনা মসজিদ, একদমই সঠিক। 1 সি দেবো কোথায় আছে? দেখো, বিতে, সিতে এবং কি ডিতে আছে। আর একটা দেখবো আমরা কি না, আলাউদ্দিন হোসেন শাহ কি করেছে? ছোট সোনা মসজিদ। তার আমরা দেখবো 2 ডি কোথায় আছে? 2 ডি আছে দেখো একমাত্র বি আর সি এর মধ্যে আছে। নেক্সট দেখো তোমাদের কি আছে? শামসুদ্দিন ইউসুফ শাহ বারদুয়ারি করেছিলেন। তার মানে 4 ডি কোথায় আছে? 4 ডি তোমার আছে কি? তোমার অপশন কোনটা হবে? আছে সরি, শামসুদ্দিন ইউসুফ শাহ হচ্ছে লোটন মসজিদ, এটা অপশন 4 বিটা হবে। তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কেমন? তারপর বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? হরিহর বুক্ক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টারমার্ক আবার এসছে। বাহমনি রাজ্যের শাসন কার্য পরিচালিত হতো, রাজধানী ছিল কার মাধ্যমে? গুলবর্গার মাধ্যমে। নেক্সট, বিজয়নগরের সমাজ জীবনের শূদ্রদের স্থানীয় নাম কি? নলভজ তিভারু। তারপর বাহমনি রাজ্যের রাজধানী বিদর কার প্রধানমন্ত্রী কালে শিক্ষা সংস্কৃতির পীঠস্থানে পরিণত হয়? মামুদ গাওয়ান। কেমন? তারপর হাম্পির বেঠল স্বামী মন্দিরের নিচের কোন শাসক কর্তৃক নির্মিত হয়েছিল? এটা আবারও এসছে স্টারমার্ক প্রশ্ন, কৃষ্ণদেব রায়। নেক্সট, আবারও স্টারমার্ক প্রশ্ন এসছে, আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতাকে? কৃষ্ণদেব রায়। ইন্দো চীনে উপনিবেশ স্থাপন করেছিল কারা? ফরাসিরা। আমেরিকা ভেসপুচি উল্লেখিত নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ডের আবিষ্কারক হচ্ছে কে? অপশন ডি, ক্রিস্টোফার কলম্বাস। বাড়তি মূলধনের চাপই সাম্রাজ্যবাদের মূল কারণ বলে মনে করেন কে? জে এ হবসন। তারপর সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ, একথা কে বলেছেন? ভি আই লেনিন। তারপর কোন অর্থনৈতিক ব্যবস্থায় মূলধনকে রাষ্ট্রের অধীনে আনা হয়? মার্কেন্টাইলবাদ। কোন পুঁজি ব্যবস্থায় ঝুঁকির প্রবণতা বেশি থাকে? শিল্প পুঁজিতে। উগ্র জাতীয়তাবাদী তত্ত্ব প্রচারে
ওয়েল পলিটিক নীতির প্রবক্তা ছিলেন কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। এটিও 4 মার্ক প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ বিস্তারের উদ্দেশ্যে জার্মানির তরফ থেকে কোনটি প্রচার করা হয়? তোমাদের পড়া হয়েছে এটা। এই দেখো, টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়। নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। এটাও কিন্তু অনেকবার এসে প্রশ্নটি 4 মার্ক প্রশ্ন। চীনে আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যবাদ চালানোর নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন কে? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। অনুন্নত জাতিকে সভ্য করার দায়িত্ব উন্নত জাতির, উক্তিটি করেন কে? জুল ফেরি। কেমন? তারপর যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব প্রচার করেন কে? চার্লস ডারউইন। নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন কে? ডেভিড থমসন। 4 মার্ক প্রশ্ন বারবার আসছে তোমাদের প্রশ্নটি, কিন্তু শুধু ভৌমিক আধিপত্য নয়, বিজেত দেশের অধিবাসীদের শক্তি, সম্পদ, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করাকে বলা হয় নয়া সাম্রাজ্যবাদ। ইংরেজরা ভারতের কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে? সুরাটে। ঠিক আছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য তোমাদের রায় মার্টিন পেজ সলভ করে দিয়েছি, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করে দিচ্ছি, এবং পার্ট টু পার্ট তোমাদের যে চ্যাপ্টার আছে হিস্ট্রির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তার কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং প্রশ্ন, এক্সট্রা সবই কিন্তু আলোচনা করে দিই। যা এখনই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন। পেটে ভারত শাসন আইনের দ্বারা গঠিত বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা ছিল কজন? উত্তর হচ্ছে 6 জন। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো কোন বিভাগকে? আমলাতন্ত্রকে। এটি কিন্তু বারবার ধরে আসে প্রশ্নটি, তোমরা কিন্তু ভালো করে করবে প্রশ্নটি। 4 মার্ক প্রশ্ন। ভারতে স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন কে? ক্যাপ্টেন স্টিঞ্জার লরেন্স। নেক্সট, প্রথম সনদ আইন পাশ হয় কবে? 1793 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম সনদ আইন পাস হয়। মনে রাখবে, শেষ পাস হয়েছিল কিন্তু 1853 খ্রিস্টাব্দে। আসবো তোমাদের এই সেটের লাস্ট প্রশ্ন। ব্রিটিশ ভারতে ভূমি রাজস্ব ক্ষেত্রে ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন কে? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এই ইজারাদারি ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেন। তো এই ছিল তোমাদের রায় মার্টিনের মডেল 5-এর যে কোশ্চেন সেট, তার সমাধান করে দিলাম। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় ভিডিও তোমার জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে, অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।